তবে আমি যে কোনো দিবসের পক্ষে সবসময় যে কথাটা বলি যে শুধু একটা দিন তো আসলে সঙ্গীত দিবস না, সারা বছর ধরে সারা জীবন জুড়েই আসলে এই সঙ্গীতটাকে নিয়েই আমরা এগোচ্ছি। তো এখন যেহেতু ইউটিউবের যুগে সারা পৃথিবীর সঙ্গে আমাদেরকে অনেকটা প্রতিযোগিতায় যেতে হয়, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে আমাদের নিজস্ব সংস্কৃতিটাকে, আমাদের নিজস্ব শেকড়কে না ভুলে যদি এই সংস্কৃতিটাকে আমাদের কালচার অনুযায়ী আমরা আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটা আমাদের জন্য সবচেয়ে বেশি আনন্দের হবে। কিন্তু এখনকার সময় অনেকটা সময় দেখা যায় যে আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কিংবা পার্শ্ববর্তী দেশের সবাইকে এক ধরনের, আমি বলবো যে কপি করার একটা টেন্ডেন্সি থাকে। এই জিনিসটা থেকে আমি মনে হয় যে আমরা যত দূরে সরে আসবো এবং আমাদের নিজস্ব কালচারকে আমরা প্র্যাকটিস করব, তত বেশি আমাদের কালচার আরও বেশি উন্নত হবে এবং বহির্বিশ্বের কাছে আমরা আরেকটা নতুন পরিচিত হব। এখানে পারিবারিক ব্যাকগ্রাউন্ডের একটা বিষয় আছে, এখানে শিক্ষারও একটা বিষয় আছে। আমি যখন একটা বিষয়ে কাজ করব তখন কিন্তু ওই জিনিসটা সম্পর্কে আমাকে জেনেই ওই কাজটা করা উচিত। আমি একটি গান গাইবো, এই গানের মালিক তো আমি না, আমি হয়তো একটা কভার সং করছি। তো এই গানটা যারা তৈরি করেছেন, যারা এই গানটির স্রষ্টা, এই গানের পেছনে যারা রয়েছেন, একজন গীতিকবি রয়েছেন, একজন সুরকার রয়েছেন, একজন মূল শিল্পী যাদের গানগুলো আমরা করছি, এবং আরও অনেক শিল্পী যারা বাদ্যযন্ত্রের সঙ্গে সংযুক্ত ছিলেন। আসলে আমি মনে করি যে প্রত্যেককেই শ্রদ্ধা ভরে স্মরণ করা উচিত